Hello dear student, welcome to Science 360 Zone YouTube channel ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 8-এর রাইমার্টিন কোশ্চেন ব্যাংক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এর দ্বিতীয় স্কুল পেজ নম্বর 199 সলভ করব। প্রথমে সলভ করব ফিজিক্যাল সায়েন্স। 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর, তরলের চাপ ক্রিয়া করে, তবে অপশন ডি সব দিকে। 2 নম্বর, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে তার মান হবে অপশন সি 9.8 নিউটন। 3 নম্বর, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ হবে অপশন বি বাড়ে। 4 নম্বর, লোহার গলনাঙ্ক হবে অপশন এ 1530 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 নম্বর, নিম্নোক্ত কোনটি রক্ততঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে অপশন এ ক্যালসিয়াম 2+। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 এসআইতে মহাকর্ষ ধ্রুবকের মান ড্যাশ। উত্তর হবে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। 2 নম্বর, 1 মিলিগ্রাম সোনাতে প্রায় ড্যাশ সংখ্যক সোনার পরমাণু আছে? উত্তর হবে 3.06 ইন্টু 10⁻18 বা 3 ইন্টু 10⁻18 সংখ্যক। 3 নম্বর, ক্যালসিয়াম ফসফেটের সংকেত ড্যাশ। উত্তর হবে Ca3PO4 2। 4 নম্বর, অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধন এর সংখ্যা ড্যাশ। উত্তর হবে 3টি। 5 নম্বর, গ্যালিয়াম ধাতু হলেও এর গলনাঙ্ক হয়। উত্তর হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা অ্যাকুরেট বললে 29.8 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 দাগের 2 একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, 1 টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? তো দেখে নেব নোট বই থেকে। 1 টুকরো লোহার জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? 2 নম্বর, কুলম্বের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো। এর উত্তর দেখে নেব আমরা নোট বইয়ে। কুলম্বের সূত্র তার ব্যাখ্যা, এইটুকু ব্যাখ্যা, এইটুকু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সূত্র। 3 নম্বর, দুটি বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস 3টিকে শনাক্ত করো এবং বিক্রিয়াটির সমীকরণ দাও। এটি উত্তর দেখে নেব আমরা খাতা থেকে। দুটি বর্ণহীন গ্যাস হলো নাইট্রিক অক্সাইড ও একটি অক্সিজেন। আর যে এই দুটি মিলে যে গ্যাসটি উৎপন্ন হবে সেটি বাদামি বর্ণের গ্যাসটি, সেটি হলো নাইট্রোজেন ডাই অক্সাইড। সমীকরণটি দেওয়া আছে এখানে, দেখে নাও। তারপরে 4 নম্বর, কপার সালফেট দ্রবণে লোহার চুরি ডোবালে কি ঘটবে তা সমীকরণ সহ লিখো।
কপার সালফেট দ্রবণে লোহার ছুরি ডোবালে লোহা কপারকে স্থানচ্যুত করে লোহার ওপর একটি লালচে আস্তরণ পড়বে এবং দ্রবণটি নীল থেকে সবুজ হয়ে যাবে। এই আস্তরণ যেটি পড়বে সেই আস্তরণটি হবে তামার। আর নিচে সমীকরণটি দেওয়া আছে। 5 নম্বর, অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া ঘটালে কি ঘটবে তা সমীকরণ সহ লিখো। দুটি দেখে নাও খাতা থেকে। অ্যালুমিনিয়ামের Al এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটিকে লবণ বলা হয়, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। সমীকরণটি দেখে নাও। 6 নম্বর, সমান ভরের দুটি বস্তু কণা একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলে ও তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের 5 গুণ করা হলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হলো। দেখে নাও খাতা থেকে। 7 নম্বর, একটি বোতলের জলের ভর 1 কেজি এবং বোতলের মেঝের ক্ষেত্রফল a বর্গমিটার। বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ নির্ণয় করো। দেখে নাও খাতা থেকে। আমরা জানি চাপ সমান F/A বা P সমান F/A। P মানে চাপ বা বায়ুর চাপ, F মানে হচ্ছে বল, আর A মানে হচ্ছে ক্ষেত্রফল। আবার F সমান mg, m হচ্ছে ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, F হচ্ছে বল। তাহলে F ইজ ইকুয়াল টু 1 কেজি ভর আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটিকে করলে হচ্ছে আমাদের সমাধান করলে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে F সমান হচ্ছে 9.8 নিউটন। তাহলে আমি এখানে বসালে কী হবে, P সমান হচ্ছে F/A সমান P 9.8 নিউটন, আর এ হচ্ছে ক্ষেত্রফল। তো উত্তর হবে কি 9.8/A নিউটন মিটার স্কোয়ার। 8 নম্বর, সমাবস্থায় ভাষণের শর্তগুলি লিখো। আমাদের লিখতে হবে 1 নম্বর 2 নম্বর, যে কোনো দুটি বা 1, 3 বা তিনটির মধ্যে যে কোনো লিখতে পারি দুটি। লাইসেন্সের 1 দেখে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ এ অংশ নেই? উত্তর হবে অপশন A রাইবোজোম। 2 নম্বর, কোন প্রাণীকলা পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে? উত্তর হবে অপশন D স্নায়ুকলা। 3 নম্বর, বর্ণহীন প্লাস্টিডকে কি বলা হয়? উত্তর হবে অপশন C লিউকোপ্লাস্টিড। 2 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, জিন কি? এটি উত্তর দেখে নেব আমরা টেক্সট বুক থেকে। এইখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর, কোন কোষীয় অঙ্গাণুতে বহুরূপতা দেখতে পাওয়া যায়? উত্তর হবে লাইসোজোম। 3 নম্বর, মেসোজোমের কাজ কি? তো দেখে নেব আমরা খাতা থেকে। মেসোজোমের কাজ হলো কোষ প্রাচীর গঠন। 2 নম্বর হচ্ছে ডিএনএ প্রতিলিপিকরণ। ডিএনএ এর পুরো কথাটি লিখো। এর পুরো কথাটি হচ্ছে ডিঅক্সি
রাইবোনিউক্লিক অ্যাসিড। তিন ধাপ, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর, বিভিন্ন অংশ চিহ্নিত করে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করো। এটি উত্তর দেখে নেব আমরা ক্লাস 9-এর টেক্সট বুক থেকে। এটি হলো প্রাণীকোষ, এটা তার চিত্র এবং তার গঠনের অংশ। 2 নম্বর, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এটি উত্তর দেখে নেব ক্লাস 8-এর টেক্সট বুক থেকে। এটি হচ্ছে নিউক্লিয়াসের চিত্র এবং তার কিছু অংশের নাম।